আজকের দারসুল কোরআন। এই দারসুল কোরআনে আমি আজকের ঈমানের বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো বলেছিলাম, এবং ঈমান কোর্সের প্রথম ক্লাস হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে কি, ঈমানের গুরুত্ব ও পরিচয়। এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো পরস্পরে ইনশাআল্লাহ তাআলা। যাদের হাতে নোট আছে তারা নোট করে নিতে পারি। আগামীতে সবাই নোট নিয়ে আসার চেষ্টা করব। যদি নোট নিয়ে আসি, এইটা নিয়ে ফিকিরও আমাদের মধ্যে আসবে। প্রতিদিন এইটা নিয়ে 5 মিনিট চিন্তা করার একটা সময় বের করা সম্ভব হবে, এবং এক সপ্তাহ পর এইটার উপর আমল করে কতটুকু ফায়দামন্দ হলাম সেটাও বের করা সম্ভব হবে। আর নোট না থাকলে নিয়ে গেলাম, পরে জেহেন থেকেও চলে গেল, অন্তর থেকে চলে গেল, এটার উপর আর আমল হবে না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো মুমিন, নামে মুমিন, তাই না? কামে কতটুকু মুমিন নিজেকে কখনো প্রশ্ন করেছি? নামে মুসলিম, কামে কতটুকু মুসলিম নিজেকে কখনো প্রশ্ন করেছি? ভোটার আইডি কার্ডে মোহাম্মদ কিসমত আলী এই হিসেবে সবাই মুমিন বলে আমারে, ঠিক না? মোহাম্মদ কিসমত আলী। আগেকার যুগে আমাদের জায়গা জমিনের দলিলে দেখলাম আমার দাদার নাম লেখা শ্রী আব্দুর রহমান, শ্রী আব্দুর রহমান, ঠিক আছে? ভারত উপমহাদেশে সম্মান জানিয়ে সকলের নামের শুরুতে শ্রী লাগানো হতো। তো আব্দুর রহমান থাকায় বোঝা যাচ্ছে ইনি হচ্ছেন মুসলমান। এখন তো মোহাম্মদ শুভ মিয়া, মোহাম্মদটা থাকার কারণে শুভ, বোঝা যাচ্ছে সে মুসলমান। নাইলে তো তার নামও এমন অবস্থা হয়েছে, এখন সে মুমিন নাকি গায়ের মুমিন এটাই চেনা সম্ভব হচ্ছে না। শুভ মিয়া নামটা রেখে দিছে, ঠিক না? নামের মাধ্যমেও কি হয়, মানুষের পরিচয় উঠে আসে। যাই হোক, আমরা কেমন মুমিন এটা নিজেকে প্রশ্ন করা দরকার। আর ঈমানকে ঝালাই না করলে যখন তখন বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা। নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। ঈমান ছাড়া যত ভালো কাজ আছে সব হচ্ছে একটা শূন্যের মতো। একের বাম পাশে যদি শূন্য দেই, এটার কোনো দাম আছে? একের বামে শূন্য থাকলে কোনো দাম আছে? দাম নাই। কিন্তু একের ডানে শূন্য থাকলে এর অনেক দাম। একের ডানে শূন্য দিলেই 10 হয়ে যায়, আরেকটা শূন্য দিলে আরও 10 গুণ বেড়ে 100 হয়ে যায়, ঠিক কি না? ঠিক সেইভাবে ঈমান ছাড়া হাজার নেকের কাজ করেন, হাজার মানুষকে সাদাকা করেন, হাজার মানুষের উপকার করেন, ভালো কাজ করেন, সুন্দর আচরণ করেন, আরে ঈমান নাই, আপনার কোনো কিছুই কাজে আসবে না। হাজার নামাজ পড়েন, নামাজও কাজে আসবে না। নিকট অতীতে দেখেছি যে কামকাজ সব করে বেঈমানের মতো, কিন্তু হজে চলে গেছে, হজ করে আসছে। আছে না এরকম মানুষ? তার এই হজে কোনো কাজ হবে? আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর হজে যায়, এই হজে কি কোনো কাজ দেবে? তার তো ঈমানই নাই। এজন্য ঈমানের বিষয়ে জ্ঞান হাসিল না করে আমরা যদি আমল করি, তাহলে সে আমলটা কতটুকু কবুল হচ্ছে এই ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। প্রত্যেকটা আমলের শুরুতে হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, সূরা বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুসংবাদ দেন তাদেরকে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর কি করেছে? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। তাইলে আগে ঈমানের কথা আসছে। কোরআন মাজিদে যত জায়গায় জান্নাতের কথা আসছে, আগে ঈমানের কথা আসছে, এরপর অন্য নেক কাজের কথা আসছে, এরপর জান্নাতের কথা আসছে। কোথাও এমন পাবেন না যে শুধুমাত্র নেক কাজ করে জান্নাতে চলে গেছে, এরকম পাবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফে কি, যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তার জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ঈমান নাই, নেক কাজ করেছে, তার জন্য জান্নাত থাকবে? জান্নাত নাই। এই জন্য ঈমান সম্পর্কে জানা বড় বেশি দরকার। যদি ঈমান না থাকে তাহলে তার কোনো আমল কাজে লাগবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ঈমানের সাথে কুফরকে সংমিশ্রণ করবে, যদি ঈমান সম্পর্কে না জানি, ঈমান ভঙ্গের কারণও না জানি, তাহলে ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ যদি কেউ করে ফেলে, তাহলে তার জীবনের সকল আমল বরবাদ হয়ে গেছে, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে। সূরা মায়েদার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এরপরে সূরা মায়েদার
72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে। শিরিক কি সেটাই তো আমরা জানি না, শিরক কি সেটাই তো জানি না। ইমানের ক্লাস করলে, ইমানের দার্স নিলে শিরক সম্পর্কে জানা যাবে এবং তখন গিয়ে শিরক থেকে বাঁচা যাবে। যদি কেউ কি করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের গুনাহ করা থেকে হেফাজত করুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা। আল্লাহর রাসূলকে বলছেন, যদি লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, সকল আমল আপনার কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। রাসূলরা কি শিরিক করার কোনো গুঞ্জাইশ আছে, সম্ভাবনা আছে? এরপরে এটা বলছেন উম্মতকে কি করার জন্য? সতর্ক করার জন্য। শিরক এত মারাত্মক গুনাহ, কিন্তু আমরা জানি না কোনটা শিরক, কোনটা ইমানের সাথে সাংঘর্ষিক। ঘন ঘন শিরক হয়ে যায়, আমরা বলতেই পারি না, বুঝতেই পারি না, আমরা বলতেই পারি না। দুধ খেয়ে পেটে ব্যথা করে, দুধটা ঠান্ডা ছিল, খাইছি, পেটে ব্যথা করতেছে, এটা বলা হয় এক ধরনের শিরক। আল্লাহর হুকুমে এটা হচ্ছে। ঔষধ খেয়েছি, ভালো হয়ে গেছে, ঔষধে ভালো করে ফেলেছে। ঔষধ ভালো করার ক্ষমতা রাখে না, এই ক্ষমতা রাখেন আল্লাহ। যারা সত্যিকারের মুমিন, তাকওয়াওয়ালা, আমি এটা ঘরের নারীদের কাছ থেকে এই তাকওয়াটা শিখেছি। সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা কারণের শুরুতে বলেন আল্লাহর হুকুমে হয়েছে, এটা ঘরের নারীরা বেশি বলে, আল্লাহর হুকুমে এটা হয়েছে। আল্লাহর হুকুমে ঔষধ খাইছি, ভালো হয়ে গেছি, ঔষধ খাওয়ার কারণে আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছি। আল্লাহর হুকুম হয়েছে মেঘ খাইছি, জ্বর উঠে গেছে, মেঘ খাইয়া জ্বর উঠে গেছে। মানেটা কি বোঝাচ্ছে? যে আল্লাহর হুকুমে সব হয়। ওসিলা কেবলমাত্র বৃষ্টি, যে কারণে জ্বর উঠেছে। আল্লাহর হুকুমে সব হয়। ভাত খাই, সেজন্য পেট ভরে। আল্লাহর হুকুমে সব হয়। ওষুধ খাই, তাই রোগ সেরে যায়। এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। যাই হোক, শিরকের আলোচনায়, এই সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। মুআজ্জাজ হাযরিন, ঈমান কত গুরুত্বপূর্ণ আমরা তো আসলে এটা চিন্তা করার কোনো কারণই মনে করি না। ঈমান নিয়ে কয়দিনকে চিন্তা করছি যে আমার ঈমান কতটুকু আছে? খুব কম আমরা ঈমান নিয়ে চিন্তা করেছি। ঈমান জীবনের উপর একটা প্রভাবশালী বিষয়। জীবনে, মানসিক জীবনের উপর ঈমানের বহুমুখী প্রভাব রয়েছে। প্রথমত হলো যে ঈমান জীবনের উদ্দেশ্যের সন্ধান দেয়। আমার জীবন, আজকের যুগে মানুষেরা ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছে, আমরা সবাই দৌড়াচ্ছি। কেন? প্রতিযোগিতার যুগ চলে এসছে। আগেকার যুগে মানুষ দিনের বেলা কাজ করতো, সন্ধ্যা হলে বাড়ি চলে যেত, সন্ধ্যার পর 4টা খায়া এশার নামাজটা পড়ে ঘুমিয়ে পড়তো। এত বেশি দুনিয়া নিয়ে টেনশন ছিল না, নিত আনে নিত খাইতো, এইরকম ছিল, ঠিক কিনা? এই আপনার ইউরোপের একটা নদীর পাড়ে একজন মৎস্য ব্যবসায়ীর কাছে মাছ ধরে, জেলের মানুষের কাছে একজন কর্পোরেট ব্যবসায়ী গেলেন, গিয়ে বললেন, এই তোমরা কি করো? বলে আমরা মাছ ধরি, পরে বলে মাছ বিক্রি করে খাই আরাম করি। বলে তোমাদের জমা সম্পদ কি আছে? আমাদের তো জমা সম্পদ কিছুই নাই। বলে ব্যাংক ব্যালেন্স? বলে কিছুই নাই। প্রপার্টি বলে কিছুই নাই। আরে তোমাদের জীবনটাই বৃথা। তাইলে কি করতে পারি? যে তোমরা কি করবা? মাছ দিনে কত সময় ধরো? বলে 5 ঘন্টা। তোমরা এখন থেকে 10 ঘন্টা মাছ ধরবা। তো কি হবে? 10 ঘন্টা মাছ ধরলে 5 ঘন্টার মাছ বিক্রির টাকা দিয়া ওই দিনের খাবার দাবার তোমার হবে, আর 5 ঘন্টার টাকাটা রেখে দিবা। 1 বছর পর তুমি দেখবা যে তোমার অনেক সম্পদ হয়ে গেছে। তখন এটা দিয়ে একটা মাছের আড়ত দিবা। সেই মাছের আড়ত যদি তুমি দাও, তাহলে তুমি একটা মজুতদারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবা। সারা এই এলাকার সকল মাছ তুমি বিক্রি করতে পারবো, তুমি কিনবা, তুমি বিক্রি করবা পাইকারি। তখন হবে কি? তো তারপর কি হবে? যে তখন দেখা যাবে যে তোমার এখন যে ইনকামটা করতেছো তুমি 1 বছরে, সেই ইনকামটা তোমার 1 মাসে হয়ে যাচ্ছে। পরে কি হবে? যে তুমি যখন মজুতদারি প্রতিষ্ঠান করবা, তখন জায়গায় জায়গায় তোমার আড়ত হবে। তখন কি হবে? যে তখন তুমি তোমার বৃদ্ধ বয়সের জন্য বিশাল একটা সঞ্চয় রাখবা, তোমার বাচ্চাদের জন্য বিশাল সঞ্চয় রাখতে পারবা। পরে পায়ের উপর পা তুইলা নদীর পাড়ে বৈশা আরাম কইরা বাতাস খাইতে পারবা। বলে এত কষ্ট করে এত বছর পরে আমি এটা পাবো? আমি তো ডেইলি এইটাই করতেছি, 5 ঘন্টা মাছ ধরি, এইটা বিক্রি করে এই দিনের খাবার দাবার জোগাড় করি, এরপরে বিকাল টাইমটা নদীর পাড়ে বৈশা আরামে কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ, ঠিক আছে না? এখন কিন্তু এইটা আমরা করি না। আমরা চিন্তা করি কত সঞ্চয় হতে পারে, ব্যাংক ব্যালেন্স কেমন হতে পারে, যত বেশি হতে পারবে ততই সফল মানুষ আমি, ঠিক না? কিন্তু এর পিছনে দৌড়াতে দৌড়াতে কি হচ্ছে? কতজন শান্তিতে আছে? খুব কম সংখ্যক মানুষ শান্তিতে আছে। জীবনের উদ্দেশ্য আজ পর্যন্ত আমরা কি করতে পারি নাই? ঠিক করতে পারি নাই। জীবনের উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায়, তাহলে সব কিছু সম্ভব।
আরে এই যে আমরা ফ্যাক্টরিতে কাজ করছি, আমি মাদ্রাসায় পড়াচ্ছি, এই সব কিছু করে কি করছি, কিছু হয়তো বেতন ভাতা পাচ্ছি, তাই না? এইটা যদি আমার নিয়তে থাকে তাহলে আমি চেষ্টা করব আরও বেশি কীভাবে বেতন ভাতা বাড়ানো যায়, আরও বেশি কীভাবে আমার ইনকাম বাড়ানো যায়। এর মানে আমার জীবনের উদ্দেশ্যটা এখন পর্যন্ত কি হয় নাই, সলিড হয় নাই, ঠিক হয় নাই, এখন পর্যন্ত এইম ঠিক করতে পারি নাই আমি। আমার জীবনের এইমটা যদি আল্লাহ তাআলার হুকুমের ভেতরে নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করছি কেবল আমার ইবাদতের জন্য। এই কথা মাথায় যদি সেট করতে পারি তাহলে আমার ফ্যাক্টরি করা, আমার চাকরি করা, আমার ব্যবসা করা, আমার মাদ্রাসায় পড়ানো, আমার স্কুলে পড়ানো সব কিছু ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি যদি মুমিনই না হই তাহলে আল্লাহর ইবাদতের কাছে সমর্পণের প্রশ্নই আসে না। প্রশ্ন আসে, যখন প্রশ্ন আসে না তখন আমার কোনো কাজ আর ইবাদত না। আর যখন আমি মুমিন হয়ে গেলাম তখন আল্লাহর কাছে আমার যাবতীয় সব কিছু সমর্পণের ইচ্ছা পোষণ করলাম। এরপরে এখন আমার ফ্যাক্টরি করা, এখন আমার চাকরি করা, এখন আমার ব্যবসা করা, এখন আমার মাদ্রাসায় পড়ানো, এখন আমার ইঞ্জিনিয়ারিং, এখন আমার ডক্টরি, এখন আমার প্রফেসরি, সব কিছু আমার ইবাদতে পর্যবসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি শুধুমাত্র এটা বলা যে আমি আল্লাহর জন্য, আমার যত কাজ হবে সব আল্লাহর জন্য। যেমন আমরা কত সুন্দর দেখি হাজি সাহেব কী করে, প্রত্যেকটা জিনিসে বলে আমার অ্যাকাউন্টে জমা হবে। শুনলাম বেশ টাকায় জিনিস কিনে না কম টাকায় তার স্টাফের কাছে বিক্রি করে। এর মানে কি, যে 100 টাকা করে কম নিলাম, এই 100 টাকা আমার অ্যাকাউন্টে জমা হবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এই যে নিয়ত, এই নিয়তটা করে ফেললে শুধুমাত্র আপনার সওয়াব হয়ে যাবে। আপনি মসজিদে এমনিতে ঢুকতেছেন, সওয়াব হচ্ছে না, আপনি নিয়ত করুন মনে মনে ইতিকাফের নিয়ত, আপনার সওয়াব শুরু হয়ে যাবে। মানে ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে নিয়ত, এখলাস। আপনার এখলাস যত পাকাপোক্ত, যত সুন্দর, তত বেশি আপনার ইবাদতের সওয়াব। যাই হোক, এই বলছিলাম যে জীবনের উদ্দেশ্য আমাদের ঠিক করতে হবে। কেরিয়ারের পেছনে, লেখাপড়ার পেছনে, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে, প্রভাব প্রতিপত্তি খাটানোর পেছনে, সম্পদ অর্জনের নেশায় জীবনটা কাটাইয়া দিলাম, কিন্তু জীবনের উদ্দেশ্য এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না। এই জীবনের উদ্দেশ্যটা ঠিক করে দেয় কে? ঈমান। জীবনের উদ্দেশ্যটা ঠিক করে দেয় কে? ঈমান। যদি খাঁটি ঈমানদার হতে পারি, জীবনের উদ্দেশ্য সলিড হয়ে গেছে। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, এত বেশি টাকাওয়ালা মানুষ দেখা যায় আল্লাহু আকবার দিনরাত বুজুর্গদের সান্নিধ্যে কাটাচ্ছেন, দিনরাত উলামায়ে কেরামের সান্নিধ্যে কাটাচ্ছেন, কোরআনওয়ালাদের সান্নিধ্যে কাটাচ্ছেন। আমি তো চিন্তা করি মাদ্রাসায় সারা জীবন পড়া, এখন পড়াইয়াও তো এতটুকু ওয়ালি আল্লাহদের সান্নিধ্য লাভ করতে পারলাম না, এতটুকু তো আমল ইবাদত করতে পারলাম না। এর মানে আমি আমার জীবনের উদ্দেশ্যটা ঠিক করতে পারি নাই, এই জন্য এটা আমার জন্য কঠিন হয়ে গেছে। জীবনের উদ্দেশ্য ঠিক, দেখেন 100 কোটি টাকার মালিক তাহাজ্জুদ মিস হয় না। জীবনের উদ্দেশ্য ঠিক, 100 কোটি টাকার মালিক সুন্নাত নামাজ মিস হয় না। জীবনের উদ্দেশ্য ঠিক, 100 কোটি টাকার মালিক এক ওয়াক্ত জামাত মিস হয় না। জীবনের উদ্দেশ্য ঠিক, 100 কোটি টাকার মালিক তাকবীরে উলা মিস হয় না। কিন্তু আমরা মাদ্রাসায় দিনরাত থাইকাও জামাতে নামাজ আদায় করতে পারি না। কিসে আমার দুর্বলতা? উদ্দেশ্য ঠিক করায় দুর্বলতা। জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারি না। তাহলে ঈমান কি করে? প্রথমত জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয়। লিখে নিতে পারেন যে ঈমান আমাদের জীবনে বহুমুখী প্রভাব ফেলে। 1 নম্বর হচ্ছে জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয়। 2 নম্বর হচ্ছে মানসিকভাবে প্রশান্তি এবং স্থিতি এনে দেয়। মানসিকভাবে প্রশান্তি এবং স্থিতি এনে দেয়। মানুষ কত বেফানা। আজকে চিন্তা করেন, আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশের নামটা কি? কেউ বলতে পারবেন? জি, ফিনল্যান্ড। কি সবচেয়ে সুখী দেশের নাম কি? ফিনল্যান্ড। বুঝে আসছে? সবচেয়ে সুখী দেশের নাম 1 নম্বরে ফিনল্যান্ড। এবং ফিনল্যান্ডের যত প্রকৃতি আছে সবগুলোকে গোল্ডেন কি বলা হয়? গোল্ডেন গ্রিন বলা হয়। এটা হচ্ছে সোনালী সবুজ। তো দুনিয়ার এক ধরনের জান্নাত তাদের কাছে। কিন্তু আশ্চর্য হবেন, আত্মহত্যার খাতায় পৃথিবীতে 21তম দেশ হচ্ছে ফিনল্যান্ড। আত্মহত্যার খাতায় পৃথিবীতে 21তম দেশ হচ্ছে ফিনল্যান্ড। মানে এত বেশি মানুষ এখানে আত্মহত্যা প্রবণ যে বিশ্বে শত শত দেশের মধ্যে 21 নম্বরে হচ্ছে ফিনল্যান্ড। এত সুখী দেশ হওয়ার পরেও আপনার সায়েন্স টেকনোলজির অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সামাজিক উৎকর্ষতার অভাব নাই। এরপরেও তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কতটুকু? যে বিশ্বে তারা 21তম স্থানে রয়েছে। আরও আশ্চর্য হবেন, জাপানিরা কথা বলে কেমনে জানেন? আল্লাহর রসুল যেভাবে কথা বলতেন সেইভাবে। বলুন না সুবহানাল্লাহ। এত ধীরে ধীরে একজনের কথার দ্বারা আরেকজনের যাতে ডিস্টার্ব না হয়, এইভাবে তারা কথা বলে। সেই জাপানে সুইসাইড করার জন্য এখন তারা অনুমোদন দিয়ে দিছে। আগে এতদিন অনুমতি ছিল না, এখন অনুমতি দিছে। এবং শুধু অনুমতি না, তারা যাতে করে সেফলি সুইসাইড করতে পারে এই জন্য একটা সুইসাইড ব্যাগ তৈরি করা হয়েছে।
এই ব্যাগের ভিতর ঢুকবেন, আপনার অটোমেটিক সুইসাইড হয়ে যাবে, কম কষ্টে সুইসাইড হবেন। ঠিক আছে, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ জাপান কত সুখী রাষ্ট্র, এত সুখী, জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে তারা সারা বিশ্বের চেয়ে আগায় আছে। সুইজারল্যান্ড কত বিশ্বের একটা স্বর্গ বলতে গেলে, সেই সুইজারল্যান্ডে আপনার কি আছে, সরকারের তরফ থেকে সংস্থা তৈরি করা হয়েছে, যে সংস্থার সদস্য হতে হলে আপনি সুইসাইড সংস্থা, আপনার $200 লাগবে। এরপরে আপনি আগে উইল করে যাবেন, যদি আপনি সফলভাবে সুইসাইড হয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি $7,000 দিতে হবে মরার পরে। এটা হচ্ছে মরার পরে আপনি দেবেন। মানে মানুষ কতটা হতাশাগ্রস্ত হলে সুইসাইড করতে সরকার উদ্বুদ্ধ করে এবং সামাজিকভাবে সংগঠন তৈরি করে, সৃষ্টি করে, সংগঠন তৈরি করে সুইসাইডের একটা সেফ জোন তৈরি করা হয় এবং একটা কফিনও নির্মাণ করা হয়েছে। এই কফিনের ভিতর আপনি শুইবেন, অটোমেটিক আপনার সুইসাইড হয়ে যাবে, কম কষ্টে সুইসাইড হবে। চিন্তা করছেন মানুষ কতটুকু হতাশাগ্রস্ত হলে এই কাজটা করতে পারে, এত বেশি হতাশাগ্রস্ত। আপনি দেখবেন যাদের বিশ্বাস আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, এরা সহজে আত্মহত্যার কথা চিন্তা করে না। আত্মহত্যা প্রবণ কারা বেশি হয়? যারা নাস্তিক, তারা, যাদের আল্লাহ নাই। আরে সব কিছুর পরে হুচট খাইলে মাইক হইয়া ডাক দেই, আম্মা কইয়া ডাক দেই, ঠিক কিনা? মাইক হইয়া ডাকি না নি আমরা, মাইক গো হইয়া উঠি। কিন্তু মুমিন যে সে আল্লাহ গো হইয়া উঠে, ঠিক কিনা? আল্লাহ গো হইয়া উঠে। যখন কেউ নাই, মা নাই, বাবা নাই, একাকী, বিপদের মধ্যে কাউকে বলার মতো নাই, তখন তো একটা আশ্রয়স্থলের দরকার আছে নাকি নাই? সেই আশ্রয়স্থলটা তো কার নাই? নাস্তিকের নাই। হিন্দু তো বলতে পারে ভগবান বইলা ডাক দিতে পারে, খ্রিস্টান তো গড বইলা ডাক দিতে পারে, ইহুদিরা আল্লাহ বইলা ডাক দিতে পারে। মুসলমানরা তো আল্লাহ বলা ছাড়া শান্তি পায় না। এই জায়গায় নাস্তিক যখন অসহায় হয়ে পড়বে, একাকী হয়ে পড়বে, তখন কারে ডাকবে? ডাকার কোনো জায়গা আছে? নাই। শেষ একটা আশ্রয় থাকা লাগে। সেই আশ্রয়টা হচ্ছে কি? ঈমান। সেই আশ্রয়টা হচ্ছে কি? ঈমান। সেই আশ্রয়টা এনে দেয়। আপনার হিন্দুরাও ভগবান ডাকে, ডাকার হয়তো সাময়িক সময় শান্তি পায়, কিন্তু প্রকৃত শান্তি পাবে কে? মুসলমান। আল্লাহর কাছে যখন কাঁদেন, একটা দিন কায়দা দেখেন, একটা দিন কান্না করে দেখেন তাহাজ্জুদের ওয়াক্তে, একটা দিন একাকী মসজিদের একটা কর্নারে বসে কান্না করে দেখেন, মনের মধ্যে কতটা শান্তি অনুভব হয়। পৃথিবীতে বউ বাচ্চা শান্তি দিচ্ছে না, মাতা পিতা শান্তি দিচ্ছে না, আশপাশের কেউ শান্তি দিচ্ছে না, সব না হয় নাই, তারপরেও মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যদি মসজিদের কোণে বসে একটাবার আল্লাহর কাছে একাকিত্বে কান্না করতে পারেন। মুআজ্জাল হাদিরিন, তাইলে এই ঈমান কি করে? মানসিক প্রশান্তি এনে দেয়। 3 নম্বর, চারিত্রিক শুদ্ধতা এবং নৈতিকতা বোধ সৃষ্টি করে। ভাই আমরা যে কি, এই কোম্পানির নিয়ম হচ্ছে পুরুষরা ঢুকবে ডান পাশের গেট দেয়া, মহিলারা ঢুকবে বাম পাশের গেট দেয়া। এখন যদি কখনো এখানে সিকিউরিটি না থাকে, কোনো আইন শৃঙ্খলার কোনো ফোর্স না থাকে, তাহলে এই নিয়মটা কি জারি থাকবে? দেখা যাবে পুরুষও নারীর দিক দিয়ে ঢুকতেছে, নারীর গেট দেয়া, নারীও পুরুষের গেট দিয়ে ঢুকতেছে। কারণ কি? এখানে কোনো শাস্তির ভয় নাই, এখানে কোনো শাস্তির ভয় নাই। এই যে 4 লেন রাস্তা আছে চিটাগাং রোডে, যদি পুলিশ সমস্যা না করতো তাইলে ডান পাশের এরা বাম পাশে যারা যায় এরা ডান পাশের রাস্তাটা ছাইলা চলতো। দেখা যায় তো সহজ যতটুকু হয়, যতটুকু সহজ করা যায় ততটুকু ডান পাশ দিয়ে সবাই চলতেছে, ঠিক কিনা? এর মানে হচ্ছে র্যাবের ভয় সবাই করে, রবের ভয় কয়জনের অন্তরে আছে? র্যাবের ভয় সবাই করে, ঠিক কিনা? র্যাব পিটাইব এই জন্য চুরি করি না, সিসি ক্যামেরা আছে দেখে ফেলবে এই জন্য চুরি করি না, ঠিক না? সিসি ক্যামেরা আছে দেখে ফেলবে এই জন্য ওজনে কম দিই না, মানুষ দেখে ফেলবে কি বলবে এই জন্য ওজনে কম দিই না, ঠিক কিনা? কিন্তু কেউ যখন নাই তখন আপনাকে অনৈতিক আচরণ থেকে, চরিত্রহীন আচরণ থেকে তখন আপনাকে কে বাঁচাবে? বাঁচানোর কোনো কিছু আছে? নাই। আজকে দুনিয়ায় দেখবেন এই ঈমানের ঘাটতির কারণে পরকীয়ার সমস্যা, ঈমানের ঘাটতির কারণে অবৈধ সম্পর্কের সমস্যা, ঈমানের ঘাটতির কারণে চুরির সমস্যা, ঈমানের ঘাটতির কারণে ডাকাতির সমস্যা, ঈমানের ঘাটতির কারণে আমানতদারির সমস্যা, ঈমানের ঘাটতির কারণে সব ধরনের দুর্নীতি, অবিচার। যদি আপনার আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে ম্যাজিস্ট্রেট মিথ্যা রায় দিতে পারতো? বলেন না, ম্যাজিস্ট্রেট মিথ্যা রায় দিতে পারতো? বরং মিথ্যা রায়টা দেয় সে হয়তো টাকার পেঁচে পড়ে, অথবা সরকারের ভয়ে মিথ্যা রায়টা দেয় যে সরকার আমাকে প্রমোশন দেবে না, এই জন্য অতীতে হাজার হাজার মিথ্যা রায় দেওয়া হয়েছে কি হয় নাই? আরে উকিল সরাসরি আমাদের বলে দিচ্ছে, ভাই আমি এখন সিনিয়র হয়ে গেছি, তো এখন আমার ম্যাজিস্ট্রেট হওয়া লাগবে, আমি এই পারবো না, এটার পক্ষে আমি এখন কাজ করতে পারবো না, আপনার পক্ষে এখন কাজ করতে পারবো না, সরকার থেকে চাপ আছে।
বুঝে আসছে বিষয়? তাইলে আল্লাহর ভয় যদি থাকতো এই ম্যাজিস্ট্রেট মিথ্যা রায় দিতে পারতো? মিথ্যা রায় দিতে পারতো না। ভয় কার? পুলিশের। ভয় কার? সরকারের। ভয় কার? টাকার কাছে। হেরে গেছে। কথা হলো এই নৈতিকতা সৃষ্টি করে একমাত্র ঈমান। ঈমান কি সৃষ্টি করে? নৈতিকতা সৃষ্টি করে। তাহলে কি পাইলাম? 1 নম্বর হচ্ছে জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয় ঈমান। 2 নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি এনে দেয় ঈমান। 3 নম্বর চারিত্রিক শুদ্ধতা কে দেয়? এনে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, 1987 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা। যখন আপনি প্রত্যেক জায়গায় যাওয়ার পর আল্লাহর ভয় করবেন, তখন আর আপনি গুনাহ করতে পারবেন না। ঘরে একাকী আছেন, মোবাইল তো একটা সঙ্গী আছে, সব গুনার সঙ্গী, ঠিক কি না? এখন যদি আল্লাহর ভয় থাকে তাহলে মোবাইলের গুনাহ করতে পারবেন। কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে তাহলে এই মোবাইলের গুনাহ থেকে এক মুহূর্ত বাঁচা সম্ভব? কোনো অবস্থাতে সম্ভব না। কাজ নাই, মোবাইলে রিলস দেখবো, কাজ নাই শর্ট ভিডিও দেখবো, কাজ নাই ইউটিউবে ঢুকে নাটক সিনেমা দেখবো, কাজ নাই আপনার যত নষ্টামি আছে সব মোবাইলের মধ্যে করা যায়। একাকী গুনাহ করার দ্বার উন্মোচন করে দিয়েছে এই স্মার্টফোন, ঠিক কিনা? এখন আপনার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে তাহলে এই মোবাইলের ফিতনা থেকে বাঁচা সম্ভব? আপনার মধ্যে যদি, আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে নারীর ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব? আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে দুর্নীতি করা থেকে বেঁচে থাকা সম্ভব? আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাইলে ওজনে কম দেওয়া থেকে বেঁচে থাকা সম্ভব? আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে অন্যকে ঠকানো থেকে বেঁচে থাকা সম্ভব? সম্ভব না। ততক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ মানুষ দেখবে, মানুষ দেখবে না আর ভয় নাই। সেদিন জোর করে এক মুরব্বী চাচা, আমি 1 কেজি ওই যে পেয়ারা বলে না, পেয়ারা কিনে নিছি। আরেক মুরব্বী চাচা, ওই দেশি হুজুর লইয়া ঢুকা জলদি, এটা দেশি হইয়া জোর করে আমার ব্যাগে ঢুকাই দিচ্ছে 80 টাকা। ওইটা কিনছি 70 টাকা দিয়া ভালোটা, আর এটা 80 টাকা দিয়া, বাড়িতে নিয়ে একটাও খাবার উপযুক্ত না। ও জোর করে ঢুকাই দিচ্ছে যে আরে আপনি আমার টাকা দিয়ে যাচ্ছেন, মনে করেন আপনি আমার কাছে টাকা জমা করে যাচ্ছেন, এখানে এসে আমার পাবেন আবার। বুঝছেন? চিন্তা করছেন? তো এই লোকের কাছে যদি আমি বলছি চাচা দেখেন আমি সফরি কিনা নিচ্ছি, আমার আর সফরি লাগবে না, বলে আরে ইটা সফরি পাইতা নাই তো আপনি মনে করো কেন টেকা জমা দিয়ে আবার টেকা পাইবা। চিন্তা করছেন কিভাবে তার অ্যাডভার্টাইজ? যাই হোক, এখানে যদি তার আল্লাহর ভয় থাকতো তাইলে নষ্ট সফরিগুলো আমাকে দিতে পারতো না। কথা হলো এই নৈতিকতা বোধ সৃষ্টি করে কি? ঈমান। চারিত্রিক শুদ্ধতা এবং নৈতিকতা এনে দেয় কে? ঈমান। কে এনে দেয় বলেন না? ঈমান এনে দেয়। এরপর হচ্ছে ঈমান মানুষকে আশাবাদী করে তোলে, মানুষকে আশা জাগায়, মানুষের মনের মধ্যে আশা জাগায়। যত হতাশা দুনিয়ার আছে সব হতাশা থেকে মানুষকে রক্ষা করে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের 3 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াত, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আপনার মুমিন বান্দার তো মাওলা আছে, যারা ঈমানদার তাদের তো মাওলা আছে, কিন্তু কাফের তো কোনো মাওলা নাই। তাইলে মুমিন কখনো ভেঙে পড়বে না। যখন কোনো বিপদের মধ্যে মানুষ পড়বে তখন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় বিপদের পর কি আছে? সুখের সংবাদ আছে। নিশ্চয় কঠিনতার পর সহজতা আছে। আল্লাহ তাআলা অন্যত্র সবর করার কথা বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, ধৈর্য ধরি, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। তাহলে ঈমান কি করে? মানুষের দিলের মধ্যে আশা জাগায়। এই আধুনিক সমাজের নানা সমস্যার সমাধান এনে দেয় ঈমান। 5 নম্বর, ঈমান কি করে আধুনিক সমাজের নানা সমস্যার সমাধান এনে দেয়। আমরা তো মনে করি প্রকৃত সুখ মনে হয় সম্পদের মধ্যে। দেখেন যে কত সম্পদশালী আছে, জীবনে ঠিকমতো ঘুমাইতে পারে না, ঘুম নাই, স্ত্রী সন্তান শান্তি দেয় না, সন্তান শান্তি দিচ্ছে না, স্ত্রী শান্তি দিচ্ছে না, পাড়া প্রতিবেশী শান্তি দিচ্ছে না, মামলা করতে করতে জীবন শেষ, সাথে 2 ডজন 3 ডজন পুলিশ থাকে, গার্ড থাকে, ঠিক কি না? বড় বড় ধনী কোম্পানির মালিক, ডজন ডজন পুলিশ থাকে, কিন্তু অন্তরে শান্তি আছে? অন্তরে শান্তি থাকলে তো পুলিশ থাকতো না, অন্তরে শান্তি থাকলে তো গার্ড থাকতো না, গার্ড থাকতো না। সবসময় মৃত্যুর ভয়, হয়তো অন্যরে মারার চিন্তা, না হলে নিজের মৃত্যুর ভয়, এই চিন্তার মধ্যে আছে। কিন্তু এমনও টাকাওয়ালা মানুষ আছে, সাথে গার্ড লাগে না, কিচ্ছু লাগে না, একা একা চক্কর দেয়। কিভাবে দেয়? এটা হচ্ছে অন্তরের মধ্যে শান্তি আছে। কিভাবে আসছে? এই ঈমানের কারণে আসছে, ঈমানের কারণে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে লাইসাল গিনা আন কাসরাতিল আরব, দুনিয়ার প্রাচুর্য আপনাকে ধন এনে দিতে পারবে না, বরং ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং গিনা তো হচ্ছে মূল প্রাচুর্য, যেটা আসল প্রাচুর্যটা কি? নফসের প্রাচুর্য। আসল প্রাচুর্য কি? নফসের প্রাচুর্য। অনেক বেশি সম্পদ, খালি কামাই করার ইচ্ছা, কাউকে দেবে না। কেউ যদি সামান্য একটু নিয়ে যায় তার জ্বলাপোড়ার শেষ নাই, এই মানুষটা শান্তি আছে? আর এখানে আমরা ওই টিস্যু রাখার কথা এখানে বলা হয়েছিল, তখন একজন বললেন যে এটা তো
এই লোকজন নিয়ে যাবে। বলে নিলে সমস্যা কি, আমার অ্যাকাউন্টে বাড়বে, হাজি সাহেব বলতেছে আল্লাহ তালা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এটা তো সে নিয়ে ব্যবহার করবে। উনি তো বলতো ইস টিস্যুটা নিয়ে যাবে, এই চিন্তা করলেই তো ওনার মনের মধ্যে অস্থিরতা আসতো কি আসতো না? তাইলে ওরা কিন্নাল ঘেনান নাফস, মূল যে সম্পদ, মূল প্রাচুর্য সেটা কোথায়? নফসের প্রাচুর্য। সেটা কিসের প্রাচুর্য? নফসের প্রাচুর্য। এই জন্য আপনার ঈমান কি করে আধুনিক সমাজের সমাধান এনে দেয়। এই আধুনিক সমাজে নানা ধরনের সমস্যা, এই সমস্যার সমাধানটা কি এনে দিতে পারে? এই ঈমানই এনে দিতে পারে, অন্য কোনো কিছু এনে দিতে পারে না। মুআজ্জাজ হাযিরিন, এখন ঈমানের গুরুত্ব সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানলাম। এই ঈমান আসলেই হচ্ছে সকল নেক আমল কবুলের ভিত্তি। তাইলে কি জানলাম? এক নম্বরে কি বলেন না একবার করে? হ্যাঁ, ঈমান জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয়। 2 নম্বর, মানসিক শান্তি এবং স্থিতি এনে দেয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ, আলা বিযিক্রিল্লাহ, আল্লাহ তাআলা জিকির করেন, কোরআন পড়েন, দেখবেন অন্তরে শান্তি চলে এসেছে। 3 নম্বর, নৈতিকতা এবং চারিত্রিক শুদ্ধতা এনে দেয়। 4 নম্বর, কি করে? ঈমান মানুষকে আশাবাদী করে তোলে। 5 নম্বর, আধুনিক সমাজের নানা সমস্যার সমাধান এনে দেয়। যাই হোক, এখন আমরা ঈমানের পরিচয় সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ঈমান কি? ঈমান আল আমনু শব্দ থেকে। আল আমনু শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা, ভয়হীনতা। মানে যাকে আপনি বিশ্বাস করলেন তার ব্যাপারে আপনি ভয়হীন হয়ে গেলেন। এই আসরের নামাজের পরে এখানে একজন লোক আসছে কোম্পানি থেকে, আরেকটা কোম্পানি থেকে, ওনাদের জমি এখানে আছে। তো এই কোম্পানিটার জায়গাটা পরিষ্কার করানোর জন্য এই এলাকার একজন মানুষ যাকে সে চেনে না তাকে দায়িত্ব দিচ্ছে, কিন্তু উনিও তার আগে টাকা দিতে চাচ্ছে না, সেও টাকা না দিলে কাজ করতে চাচ্ছে না। এটা কিসের অভাব? কিসের অভাব বলেন না? মানে নিরাপত্তার ভয়, ঠিক কিনা? যে আমি যদি ওরে টাকা দিয়ে দিই তাহলে সে কাজ যদি না করে তাহলে এই লোকটা আমি পাবো কই? আর ওই লোকটা বলতেছে আমি যদি কাজ করি আর এই লোকটা কালকে এসে আমার টাকা দেয় না। এটা হচ্ছে, এই জন্য আল আমনু শব্দের অর্থ হচ্ছে কি? নিরাপত্তা, ভয়হীনতা। এখন সে যদি এর বিশ্বাস করতো তাহলে এই টেনশন তার কাজ করতো? এই টেনশন তার কাজ করতো না, সে নিরাপদ হয়ে যেত। এখান থেকে ঈমান অর্থ কি? নিরাপদ হয়ে যাওয়া। যার উপর ঈমান এনেছে তার তরফ থেকে সব ধরনের অনিষ্টতা থেকে সে নির্ভীক হয়ে গেল, সে নির্ভয় হয়ে গেল, তার আর কোনো ভয় থাকলো না। তো এই ঈমান শব্দের অর্থ আল ইনকিয়াদু, বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আল ইনকিয়াদু অর্থ কি? বিশ্বাস করা। এখন ঈমান কারে বলে? ঈমান কারে বলে? হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ঈমান কাকে বলে। এখানে ঈমান কাকে বলে বলতে গিয়ে ইসলাম কাকে বলে সেটাও বলে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো সব কিছুর পর, ঈমান 3 জিনিসের সমন্বয়। কয় জিনিসের? 3 জিনিসের। আমরা সহজভাবে বলি তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। ঈমান কাকে বলে বলুন? 1 নম্বর তাসদীক বিল জিনান, বলেন তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। আমল বিল আরকান, আরকান এর মানে হচ্ছে এই 3 জিনিসের সমষ্টির নাম ঈমান। এখন বলি তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। কি করা? বলেন না, অন্তর দ্বারা। ঈমান কাকে বলে? 1 নম্বর অন্তর দ্বারা বিশ্বাস করা, বলেন। 2 নম্বর হচ্ছে মুখ দ্বারা স্বীকার করা, বলেন। 3 নম্বর হচ্ছে আমলে পরিণত করা। কি? আমলে পরিণত করা। এটা হচ্ছে আমাদের সালাফ উলামায়ে কেরাম ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন সেটা। তাহলে কি পাইলাম? ঈমান কাকে বলে? অন্তর দ্বারা বিশ্বাস করা, মুখ দ্বারা স্বীকার করা এবং কাজে কর্মে পরিণত করা। এটাকে কি বলে? ঈমান বলে। সাপোজ মনে করেন আপনার এই ট্রাফিক সিগন্যাল আছে না, যিনি ড্রাইভার তিনি জানে যে লাল বাতিটা জ্বললে আমাকে থামতে হবে। এটা হচ্ছে সে অন্তর দিয়ে এটা বিশ্বাস করে, ঠিক কি না? মুখ দিয়েও স্বীকার করে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। এরপর যখন সে বাস্তবে কার্যে পরিণত করে যে এই ট্রাফিক সিগন্যালটা পার হয়ে যায় না, তখনই বোঝা যায় যে সে কি করেছে? সঠিকভাবে এই ট্রাফিক আইনের উপর আমল করেছে। এখন শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলো হ্যাঁ হ্যাঁ ট্রাফিক আইন সব ঠিক আছে, ওকে ট্রাফিক আইন ওকে, মুখ দিয়েও বললো ঠিক আছে ওকে ট্রাফিক আইন এটা কিন্তু মানতে হয়, কিন্তু করলো কি? লাল বাতিটাতে কিচ্ছু মানে না, ধুমসে দৌড়ায় গাড়ি। এরা কি ট্রাফিক আইন মান্যকারী বলা যাবে?
নাকি পুলিশ পাইলে তারে ধইরা জেলে ঢুকাবে, জরিমানা করবে, ঠিক কি না? জরিমানা করবে কি করবে না? ইনি খাঁটি মুমিন না। ঠিক সেইভাবে অন্তর দিয়ে বিশ্বাস করলেন আল্লাহ আছেন, আল্লাহ এক, রাসূলের কথা বিশ্বাস করলেন, আরও যত কিছু আছে সব বিশ্বাস করলেন, কিন্তু আপনার জবান দিয়েও স্বীকার করলেন, কার্যে পরিণত করলেন না, তাহলে আপনার এই ঈমানও পূর্ণাঙ্গ ঈমান না। তো ঈমানের মূল হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা এবং আমলে পরিণত করা। এটা হচ্ছে ঈমানের শর্ত। ঈমানের কি শর্ত? যে ঈমান তখনই ঈমান পূর্ণকারী, পরিপূর্ণতা দানকারী ঈমানের, যে মুখ দিয়ে স্বীকার করা এবং আমলে পরিণত করা। আপনি মুখ দিয়ে যদি স্বীকার করেন না, শুধু অন্তর দিয়ে বিশ্বাস করেন, তাহলে এক ধরনের মুমিন আপনি হয়ে যাবেন, কিন্তু আপনি কামেল মুমিন না। অন্তর দিয়ে বিশ্বাস করলেন, মুখ দিয়ে স্বীকারও করলেন, এক ধরনের মুমিন হয়ে যাবেন, তাও কামেল মুমিন না। কিন্তু মুখ দিয়ে স্বীকার করলেন, অন্তর দিয়ে বিশ্বাস করলেন, আবার কার্যে পরিণত করলেন, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারলেন। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? ঈমানের পরিচয় কি? হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা একরাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন ইত্তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিত থিয়াবি শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইউরা আলাইহি আথারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। এরপরে আছে যে ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমান সম্পর্কে আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহ। ঈমান কি? ঈমান হচ্ছে তুমি আল্লাহর উপর বিশ্বাস করবে। এরপর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, যত রাসূল দুনিয়া এসেছেন সবার উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনবে। এরপর ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দ যা কিছু সব আল্লাহর তরফ থেকে, এইটার উপর বিশ্বাস করবে। এটার নামই হচ্ছে কি? ঈমান। মুআজ্জাজ হাযরিন, তাইলে আমরা হাদিসে জিবরিলের আলোকে জানতে পারলাম ঈমান হলো কিসের নাম? আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাতের দিন এবং তাকদীরের উপর বিশ্বাস করা। মোট 6টা জিনিসের নাম ঈমান। কয়টা জিনিসের নাম? 3 জিনিসের সমন্বয় আর 6টার উপর বিশ্বাস করার নাম ঈমান। ঈমান কয় জিনিসের সমন্বয় বলেন? 3 জিনিসের সমন্বয় আর 6 জিনিসের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন আমরা আসলে ঈমান আর ইসলামকে গুলাইয়া ফেলি, তাই না? ইসলাম যে কবুল করে তাকে বলা হয় মুসলিম, আর ঈমান যে কবুল করে তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। বস্তুত মুমিন আর মুসলিম কি এক? কোনো কোনো ক্ষেত্রে মুসলিম আর মুমিন হচ্ছে ভিন্ন। যেমন মুমিন হচ্ছে যে অন্তরে স্বীকার করে আল্লাহ এক, রাসূলরা সত্য, কিতাবগুলো সত্য, ফেরেশতাগণ সত্য, আখিরাতের দিবস সত্য, তাকদীর সত্য, সে হচ্ছে মুমিন। ঠিক আছে? মুখেও স্বীকার করে, কিন্তু আমলে পরিণত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ দেয় না, হজ করে না, যাকাত দেয় না, সৎ কাজ করে না, এই ব্যক্তিকে মুসলিম বলা যাবে? মুসলিম বলা যাবে না। সে হচ্ছে মুমিন। সে কি? মুমিন। সে হচ্ছে কি? মুমিন। সে কি? মুমিন। কথা হলো সে খাঁটি মুমিন না, পরিপূর্ণ মুমিন না, পূর্ণাঙ্গ মুমিন না, সে হচ্ছে নামে মুমিন। ওই যে আইডি কার্ডের মধ্যে নাম আছে, আইডি কার্ডের নাম অনুযায়ী সে কি? মুমিন। বাস্তবে সে কি না? মুমিন না। বাস্তব মুমিন কখন হবে? যখন ইসলামকে তার ঈমানের সাথে এনে যুক্ত করবে, তখন হবে সে মুমিন। এখন ঈমানের আমরা শাব্দিক তর্জমা বললাম এবং পারিভাষিক সংজ্ঞাও বললাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য প্রদর্শন করা। ইতাআহ, আল ইতাআতু, আনুগত্য প্রদর্শন করা, মানে আল্লাহ, আল্লাহর রসুল, কিতাব, রসুলগণ, ফেরেশতাগণ সব কিছুর উপর ঈমান এনে নিজেকে আল্লাহর কাছে ও রাসূলের কাছে সমর্পণ করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। বুঝে আসছে? আল ইসলামু, আল ইসলামু মাত্র। আচ্ছা, আমরা শেষ করে ফেলছি ইনশাআল্লাহ। তাইলে পাইলাম যে ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য প্রদর্শন করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত হওয়া, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত হওয়া। আল্লাহ আল্লাহর রসুলের অনুগত হয়ে
আল্লাহর যত রসুল আছেন, যত কিতাব আছে, যত ফেরেশতা আছেন, আখিরাতের দিবস আছে, তাকদির আছে, এগুলোর উপর ঈমান আনার পরে আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেভাবে চলার নাম হচ্ছে ইসলাম। বুঝে আসছে? সেভাবে চলার নাম কি? ইসলাম। তো আল্লাহ রসুল ইসলামকে জিবরিল আমিন বলছেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ রসুল ইসলাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম কাকে বলে? যে তুমি মুখে সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাহ, আর তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে, আর ওয়া তাসুমা রমাদান, রমাদান আসলে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা, আর কি করবে? ইনিস্তাতা, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করবে, তখনই তুমি হতে পারবা কি? মুসলিম। এই কাজগুলো যখন করবেন তখন মুসলিম হবেন। এখন আপনি ঈমান আনলেন, আল্লাহর রসুল সব কিছু বিশ্বাস করলেন, এরপরে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, মুসলিম হতে পারবেন? মুসলিম হতে পারবেন না। মুসলিম হতে হলে এই কাজগুলো করতে হবে আমাদের। তাহলে আজকে আমরা জানতে পারলাম, সংক্ষিপ্ত আকারে যেটা বলি, যে দেখেন, ছোট্ট করে একটা উদাহরণ পেশ করি। কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই আইডি কার্ড পাওয়া যায়, ঠিক কি না? কিন্তু কেউ সঠিকভাবে ক্লাস করলো না, পরীক্ষা দিল না, তাহলে স্যাররা কি আমাদের ভার্সিটির ছাত্র বলবেন? যদি সে পরবর্তীতে প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়, তখন বলবেন আমাদের কলেজের ছাত্র ছিল, ঠিক কিনা? আর যদি সে বকে যায় তাহলে কোনোদিন পরিচয় দেবে? আমাদের ছাত্র বলে পরিচয় দেবে? পরিচয় দেবে না, ঠিক কিনা? তাই বলছি যে শুধুমাত্র কলেজে ভর্তি হলে যেভাবে ছাত্র বলা যায় না, শুধুমাত্র আল্লাহর রসুল এবং যাবতীয় বিষয়াবলীকে স্বীকার করলেই, বিশ্বাস করলেই মুসলিম হওয়া যাবে না, বরং যখন ইসলামের যাবতীয় সিলেবাসকে পালন করবেন তখনই খাঁটি মুসলিম হওয়া যাবে।